এখন এই ঘটনাটা একই গাছে ঘটতেছে নাকি ভিন্ন গাছে ঘটতেছে তার উপর নির্ভর করে আমরা তাকে বলি স্বপরাগায়ন বা পরপরাগায়ন। আচ্ছা, যখন আমরা বলতেছি স্বপরাগায়ন, স মানে কি? নিজ, মানে ঘটনাটা নিজের মধ্যেই ঘটবে। নিজের মধ্যে মানে ওই একই গাছের মধ্যে ঘটবে। পরপরাগায়ন মানে কি? এটা দুটা ভিন্ন গাছের মধ্যে ঘটবে। ওকে, আমরা যদি পরাগায়নের ব্যাপারে আমরা তাহলে তিন ধরনের ঘটনা পাবো। ঘটনা ঘটতে পারে একই ফুলে, ঘটনা ঘটতে পারে একই গাছের দুটি ফুলে, ঘটনা ঘটতে পারে একই জাতের ভিন্ন গাছের দুটি ফুলে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে যদি আমি বলি একই ফুলে, তার মানে এটা মাস্ট বি একই গাছে। এমন কি হয় নাকি একটা ফুল দুইটা গাছে? এটা সম্ভব না। তাহলে আমি যখন বলতেছি একই ফুলে, তার মানে একই গাছে। ওকে, তাইলে যদি একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলে, দুইটা ঘটনাই আসলে একই গাছে, তাইলে যদি ঘটনা একই গাছে ঘটে তাইলে আমরা তাকে বলবো স্বপরাগায়ন। যদি ঘটনাটা একই জাতের ভিন্ন দুটি গাছের মধ্যে ঘটে তাইলে তাকে আমরা বলবো কি? পরপরাগায়ন। ঘটনাটা কি? কিছুই না, জাস্ট পরাগ ধানী থেকে পরাগ রেণুকে নিয়ে গর্ভমুণ্ডে স্থানান্তর করা। হ্যাঁ, এটাকেই বলা হয় পরাগায়ন। যদি ঘটনা একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে ঘটে তখন তাকে আমরা বলবো স্বপরাগায়ন। ঘটনাটা পরাগায়ন, একই গাছে ঘটছে তাই এই জন্য তাকে আমরা বলি স্বপরাগায়ন। আর যদি এই ঘটনাটা একই জাতের একই প্রজাতির ভিন্ন দুটি গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে ঘটে তখন তাকে আমরা বলবো পরপরাগায়ন। ঘটনাটা পরাগায়ন, ঘটলো ভিন্ন ভিন্ন গাছে তাই পর। ওকে, তাহলে এটাকে আমরা বলবো কি? পরপরাগায়ন। তাহলে যদি বলে স্বপরাগায়ন জিনিসটা কি, কি বলবা? যে একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে বলা হয় স্বপরাগায়ন। কিছু উদ্ভিদের নাম দেয়া আছে, যেমন সরিষা, ধুতরা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। ওকে, তাহলে স্বপরাগায়নের ক্ষেত্রে এখানে যে স্ব শব্দটা, এটা আলটিমেটলি কাকে বুঝাইতেছে? গাছকে। গাছ একটা কিনা। ওকে, তাহলে আমরা চিন্তা করব একই গাছে ঘটনা ঘটলো কিনা। একই গাছে ঘটলো, এখন একই ফুলের মধ্যে ঘটতে পারে, হইতে পারে একই গাছের একই ফুলের মধ্যে ঘটছে, ঘটুক। তবে গাছ যদি একই হয় তাহলে পরাগায়ন আমরা বলবো কি? স্বপরাগায়ন। গাছ যদি ভিন্ন হয় তবে একই জাতের হইতে হবে, একই প্রজাতির হইতে হবে। এমন না যে একটা জবা গাছ আর একটা গোলাপ গাছ, নো। জবা গাছ হইতে হবে, যে এখানে একটা জবা গাছ, ধরো এইখানে একটা জবা গাছ, সমস্যা নেই। ওইখান থেকে একটা ফুলের একটা পরাগদানি থেকে পরাগ রেণু এখানে একটা ফুলের গরমুণ্ডে আসলো, আসুক, কোনো সমস্যা নেই। তবে একই জাতের ভিন্ন দুটি গাছ হোক, কোনো সমস্যা নেই। যদি গাছ ভিন্ন হয় তখন আমরা পরাগায়নকে বলবো পরপরাগায়ন। ঠিক আছে, এখন তুমি একটু একটু নর্মালি চিন্তা করো। হ্যাঁ, দেখো, মুখস্থ ব্যাপারটা পরে, আগে নর্মালি তুমি চিন্তা করো যে আমরা এখন চিন্তা করব যে, দেখো, যে আমরা স্বপরাগায়নের ব্যাপার যদি আমরা বলি, তাই আমি ধরলাম যে ধরো এটা হলো একটা গাছ, এটা হলো একটা গাছ। হ্যাঁ, এদিকে ধরো পাতা টাতা কাণ্ড সব জিনিস এর মধ্যে আছে। ওকে, আমি জাস্ট ফুলটা দিয়ে দেখাই। আমি ধরলাম যে এই গাছের ধরো এইখানে একটা ফুল আছে, এটা একটা ফুল। ওকে, আবার এই গাছের এইখানে একটা ফুল, আবার এই গাছের এইখানে একটা ফুল। ওকে, এখন আমরা ধরে নিলাম যে প্রথম কথা, যদি প্রথম ঘটনা যদি এমন হয় যে এই ফুলটা উভলিঙ্গী ফুল, তাহলে যদি উভলিঙ্গী ফুল হয় তাহলে বলো তো এই ফুলের মধ্যে এটাও আছে, এই ফুলের মধ্যে এটাও আছে, তাই না? তাহলে যদি এমন হয় যে একই ফুলের মধ্যে, তার মানে জাস্ট আমি এইখান থেকে পরাগরেণুকে নিয়ে এইখানে ফেলবো, এটা কি 2-4 কিলোমিটার দূর নাকি? হ্যাঁ, তাহলে একই ফুলের মধ্যে ঘটনা মানে কি? সবচেয়ে কম দূরত্বে ঘটনাটা ঘটতেছে। কথা বুঝতে পারছো? ওকে, আবার ঘটনা যদি এমন হইতে পারে যে ধরো এই ফুলের থেকে আমি এখান থেকে পরাগরেণু এই ফুলের গরমুন্ডে আমি আনবো, তাহলে এখান থেকে এখানে, তো এটাও কি 2-4 কিলোমিটার হবে নাকি? না, একই গাছের মধ্যে ঘটনা। ওকে, এটা হলো একটা সিনারিও। তাহলে এমন যদি হয় যে একই ফুলের মধ্যে বা একই গাছের মধ্যে ঘটনা ঘটে, তাহলে এই ক্ষেত্রে দূরত্ব অনেক কি থাকে? কম থাকে। কম হওয়ার কারণে প্রথম কথা হলো আমার সেই অর্থে কোনো বাহকের দরকার হয় না যে এখান থেকে পরাগরেণুটাকে নিয়ে এখানে ফেলবে। এই একই ফুলের মধ্যে দূরত্ব আর কতটুকু?
বায়ু থাকলেই এখানে ঘটনা ঘটে যায়। বাতাসে যখন আঘাত লাগে, হ্যাঁ, একটু দুল খায়, তখন দেখা যায় কি এখান থেকে পরাগরেণু গিয়ে ওইটার গর্ভমুণ্ডে পড়ে গেছে। ঘটনা কিন্তু ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে কি, পরাগায়ন কিন্তু হয়ে গেছে। তাহলে এই পরাগায়ন হওয়ার জন্য কি আমার বাহকের দরকার আছে? বাহকের উপর নির্ভর করতে হবে না। বা ধরো একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে এদের মধ্যে দূরত্ব এবার কতটুকু, তো এখানেও কিন্তু দেখা যায় কি বাতাসে দুল খাইলে একটার পরাগায়ন একটা গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার স্পেশালি আলাদা করে কোনো বাহকের দরকার হবে না। ওকে, এখন তুমি চিন্তা করো তো যে এইটা হলো একটা ঘটনা, তাই না? আবার তুমি চিন্তা করো যে এইটা আরেকটা উদ্ভিদ, ধরো এটা আরেকটা উদ্ভিদ, এরকম ধরো এটার এইখানে একটা ফুল আছে, ওকে। আবার এইটা আরেকটা উদ্ভিদ, ধরো এইখানে আরেকটা ফুল আছে, ওকে। তাহলে আমি বললাম যে এই ফুলের এখান থেকে পরাগরেণু নিয়ে আমি এই ফুলের গর্ভমুণ্ডে আমি দিব। জাস্ট দুটা একই জাতের ফুল, হ্যাঁ, মানে একই জাতের গাছ, ধরো দুইটাই জবা গাছ, ওকে। এখন ঘটনা ঘটবে কি, এইখান থেকে পরাগরেণু গিয়ে এইটার গর্ভমুণ্ডে আসবে। তাহলে গাছটা যদি আলাদা আলাদা জায়গায় হয় তাহলে এদের মধ্যে একটা দূরত্বের ব্যাপার আছে কিনা? আছে। এখন এই জিনিসটাকে যদি একটা এদের মধ্যে একটা দূরত্ব থাকে, তাহলে আমি যদি এখন এখানে পরাগায়ন ঘটাইতে চাই, পরাগায়ন মানে পরাগরেণুকে স্থানান্তর করে অন্য ফুলের গর্ভমুণ্ডে নিতে চাই, তাহলে এটার জন্য এটা কি এমনি এমনি উড়ে চলে যাবে না। এটা যদি ধরো মনে করো যে এমন হলো যে ধরো তোমার এইখানে একটা গাছ, 1/2 কিলোমিটার দূরে আরেকটা গাছ, তাহলে এদের মধ্যে পরাগায়ন হতে পারে না? পারে। এক্ষেত্রে তাহলে তখন আমার কিসের দরকার হবে? বাহকের দরকার হবে। কারণ তুমি বুঝতে পারছো, বাহকের দরকার হবে, হ্যাঁ। কারণ এখানে দূরত্ব একটা ফ্যাক্ট, এখানে যেহেতু দূরে, তার মানে কাউকে না কাউকে এই পরাগরেণুটাকে বহন করে আরেকটা গাছের ওই ফুলের গর্ভমুণ্ড পর্যন্ত নিতে হবে। তার মানে এইটা ঘটনা ভিন্ন ভিন্ন গাছে, তার মানে এটা পরপরাগায়ন, আর এখানে বাহকের দরকার হয়, বাহকের উপর এটা নির্ভর করতেই হবে। বুঝতে পারছো? ওকে, এখন তুমি চিন্তা করো তো, এইখান থেকে পরাগরেণু এইখানে এসে পড়বে, এইটার মাঝখানে পরাগরেণুটা নিচে পড়ে যাওয়া বা বাইরে পড়ে যাওয়া, এইটার সম্ভাবনা যতটুকু, হ্যাঁ, এইখান থেকে পরাগরেণুকে যেহেতু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নিয়ে যাইতে হবে, এইখান থেকে পরাগরেণুটা পড়ে যাওয়া বা এখান থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা কোন ক্ষেত্রে বেশি? এই ক্ষেত্রে বেশি। তার মানে এই ক্ষেত্রে যেহেতু পরাগরেণুটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমরা যদি বলি পরাগরেণুর অপচয় হয়, এই কথাটা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো কি যে পরাগায়নে পরাগরেণুর অপচয় হতে পারে। এই ক্ষেত্রে পরাগরেণুর অপচয় হয় না, বা হইলেও অনেক কি হয়, কম হয়। তুমি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এখন তুমি তাহলে দেখো যে স্বপরাগায়ন মানে ঘটনা ঘটবে একই গাছে, পরাগায়ন মানে ঘটনা ঘটবে ভিন্ন গাছে। ওকে, তাহলে হ্যাঁ, হয়তো একই জাতের ভিন্ন দুটি গাছ, কিন্তু দুইটা গাছের বিচার বৈশিষ্ট্য, এদের যে জিনগত বৈশিষ্ট্য, এটা কি কখনো 100% সেম হয়? পৃথিবীর 700 কোটি মানুষ আছে, 100% মিল সম্পন্ন কি কোনো মানুষ হয়? না। হ্যাঁ, হয়তো তুমি বলবা তুমি বাবার মতো, অনেকটাই বাবার মতো, কিন্তু 100% না। তুমি 100% মায়ের মতো না, তুমি 100% বাবার মতো না। তাহলে এখানে যে দুইটা গাছ আমরা দেখতেছি, এই গাছটাও একটা কোনো গাছ থেকে হয়েছে, এই গাছটাও কোনো একটা গাছ থেকে হয়েছে। তার মানে এই গাছটাও যে গাছ থেকে হয়েছে তার মতো না, এই গাছটাও যে গাছের মতো হয়েছে তার মতো না। এই দুইটা তো পরস্পর 100% সেম নাই। কথা বুঝতে পারছো? ওকে, তার মানে এদের মধ্যে কিছু না কিছু বৈশিষ্ট্যের ভিন্নতা সবসময় থাকে। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আমি ধরে নিলাম এটা যেমনই বৈশিষ্ট্যের হোক না কেন, গাছ এখানে কয়টা? একটা। তাহলে একই গাছের মধ্যে যদি আমি ঘটনা ঘটাই, খেয়াল করো, একই গাছের মধ্যে যদি আমি ঘটনা ঘটাই, তাহলে এইখান থেকে যে নতুন যে উদ্ভিদটা আমি পাবো, ওই উদ্ভিদটার প্রবল সম্ভাবনা থেকে যায় এই গাছের মতো হইতে, বা এই গাছের মতো তার বিচার বৈশিষ্ট্য হবে। তার মানে এই গাছে পরাগায়ন ঘটার ফলে ভবিষ্যতে এখান থেকে যে নতুন উদ্ভিদ তৈরি হবে, ওই উদ্ভিদের মধ্যে বৈচিত্র্যতা কম থাকবে না বেশি থাকবে? এই উদ্ভিদের ক্ষেত্রে বৈচিত্র্যতা না, কম থাকবে। কারণ ঘটনা তো এক, আরে বাপ অজা মাও তাই, বাপ যে গাছ মাও একই গাছ, তাহলে সন্তানটা হবে কি অনেকটা ওইটার মতোই। তার মানে এখানে বৈচিত্র্যতা আসবে কি কম, তবে বৈচিত্র্যতা কম আসবে, তবে নতুন যে উদ্ভিদ হবে ওইটা যেহেতু এই উদ্ভিদের মতোই হবে, তাহলে আমি বলতে পারি কিনা নতুন উদ্ভিদের চরিত্রটা এই বাপ মা বা এই গাছের চরিত্রের মতো, তাহলে চরিত্রের বিশুদ্ধতা থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে ঘটনা একই গাছে ঘটার কারণে এদের থেকে নতুন যে গাছ তৈরি হবে সেই গাছে বৈচিত্র্যতা থাকবে কম, তবে
বৈচিত্র্যতা কম থাকার কারণে যেহেতু এই মাতৃ গাছের মতো হবে, তা আমরা বলতে পারি কি যে উৎপন্ন গাছে চরিত্রের বিশুদ্ধতা রক্ষা হয়েছে। বুঝছো? ওকে। কিন্তু এই ক্ষেত্রে তুমি চিন্তা করো তো, যেহেতু ভিন্ন ভিন্ন গাছে পরাগায়ন হবে, তাহলে এখানে পরাগায়ন হলে এখান থেকে নতুন যে গাছ উৎপন্ন হবে ওটার মধ্যে কিছু এই গাছের বৈশিষ্ট্য থাকবে, কিছু ওই গাছের বৈশিষ্ট্য, তার মানে নতুন যে উদ্ভিদ হইতেছে তার মধ্যে অবশ্যই আমরা কি পাবো? বৈচিত্র্যতা পাবো। তাহলে বৈচিত্র্যতা যদি পাই তাহলে এই ক্ষেত্রে কি চরিত্রের বিশুদ্ধতা রক্ষা হইলো না, এটা মিক্সড চরিত্র পাইলো না, নতুন একটা চরিত্র পাইলো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বেশ কয়েকটা কথা এখানে বললাম। তাহলে বলছি কি যে স্বপরাগায়নের ক্ষেত্রে আমাদের পরাগরেণুর অপচয় হবে কি কম, আর পরাগায়নের জন্য বাহকের উপর আমাদের কি করতে হবে না, নির্ভর করতে হবে না, যেহেতু ঘটনা একই গাছের মধ্যে। আচ্ছা, এবং একই গাছের মধ্যে হওয়ার কারণে এইখানে পরাগরেণু অপচয় হওয়ার সম্ভাবনা কি কম। তাহলে অপচয় হওয়ার সম্ভাবনা যদি কম হয় তাহলে পরাগায়ন হওয়ার সম্ভাবনা কি বেশি, তার মানে এখানে পরাগায়নটা নিশ্চিত হয়। ওকে। আর ফলে যে নতুন যে উদ্ভিদ তৈরি হয় তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, কারণ একই গাছ। এই কারণে এইটা বৈশিষ্ট্যের পরিবর্তন না হওয়ার কারণে আমরা বলতে পারি কি যে প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা কি থাকে, বজায় থাকে, তবে জিনগত বৈচিত্র্য কি থাকে, কম থাকে। আর আমরা পড়ছিলাম যে সমস্ত উদ্ভিদের বৈচিত্র্যতা যত বেশি তাদের প্রতিকূল পরিবেশে অভিযোজন ক্ষমতা তত বেশি, তার মানে তাদের টিকে থাকার সম্ভাবনা তত বেশি। বুঝতে পারছো? তাহলে যাদের মধ্যে বৈচিত্র্যতা বেশি তাদের অভিযোজন ক্ষমতা বেশি, অভিযোজন ক্ষমতা বেশি মানে তাদের ক্ষেত্রে পরিবেশে টিকে যাওয়ার সম্ভাবনা তত বেশি। কিন্তু এইখানে যে তোমরা জিনগত বৈচিত্র্যতা কম পাইলাম, জিনগত বৈচিত্র্যতা যদি কম হয় তাহলে তার অভিযোজন ক্ষমতাও কি কম। অভিযোজন ক্ষমতা যদি কম হয় তাহলে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতাটা কি তার আলটিমেটলি কম। যদি কম হয় তাহলে এইটার বিলুপ্তি হওয়ার সম্ভাবনাটা কি বেশি, তার মানে এরা কিন্তু অচিরেই এই প্রজাতির বিলুপ্তি করতে পারে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি পরপরাগায়নের কথা বলি তাহলে পরপরাগায়ন আমি চিন্তা করব ভিন্ন গাছে হবে, তবে অবশ্যই গাছ দুটাকে একই জাতের বা একই প্রজাতির হতে হবে। তাহলে আমি বলতে পারি কিনা যে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটবে তখন তাকে আমরা বলবো কি পরপরাগায়ন। এক্সাম্পল দেয়া আছে শিমুল, পেঁপে ইত্যাদি গাছে পরপরাগায়ন হয়। ওকে। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে ভিন্ন ফুল তবে একই জাতের এবং ভিন্ন গাছের। ওকে। এখন পরপরাগায়নের ফলে বলো নতুন চরিত্রের সৃষ্টি হয় কিনা? হয়। বৈচিত্র্যতা কম না বেশি? বেশি। এখন এই বৈচিত্র্যতা বেশি হওয়ার কারণে এইখান থেকে নতুন যে আমার বীজটা তৈরি হইতেছে, যে বীজ থেকে একটা গাছ হবে, ওই বীজটা কিন্তু অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়। ঠিক আছে না? এবং এটার মধ্যে কিন্তু জীবনী শক্তি থাকে কি বেশি, মানে এই বীজের অঙ্কুরোদ্গমের হার থাকে বেশি। ব্যাপারটা কিভাবে আমি তোমাকে বুঝাই বলি। ধরো তুমি স্বপরাগায়নের ফলে সৃষ্ট গাছের 100 বীজ এবং পরপরাগায়নের ফলে সৃষ্ট গাছের 100 বীজকে তুমি মাটিতে রোপণ করলা। তুমি যদি 100 বীজকে সেম ধরনের মাটিতে তুমি রোপণ করো, তুমি দেখবা হয়তো ওইখান থেকে গাছ হয়েছে 50টা, এখান থেকে গাছ হয়েছে 80টা। তাহলে এই যে বীজ অঙ্কুরিত হয়ে চারা উৎপন্ন হওয়ার ব্যাপারটা স্বপরাগায়নে বেশি না পরপরাগায়নে বেশি? তাহলে আমরা যদি 100-র মধ্যে হিসাব করলাম তাহলে আমরা বলতে পারি না এরকম ব্যাপারটাকে একটা হার। তাহলে আমরা ওর ক্ষেত্রে বলতে পারি কিনা যে তার বীজের অঙ্কুরোদ্গমের হার কম আর এটার বীজের অঙ্কুরোদ্গমের হার বেশি। কেন বেশি? কারণ এগুলোর মধ্যে তো বৈচিত্র্যতা আছে। বৈচিত্র্যতা থাকার কারণে কি এদের জীবনী শক্তিটা কি হয় বেশি হয়। ফলে নতুন যে প্রজাতিটা তৈরি হইতেছে এই প্রজাতিটার মধ্যে জীবনী শক্তি বেশি হওয়ার কারণে এদের বীজটা অঙ্কুরোদ্গমের হার কি থাকে বেশি থাকে। তাহলে যখন দুটি ভিন্ন গুণ সম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন হয় তখন যে বীজ উৎপন্ন হয় ওই বীজটা কিন্তু নতুন গুণ সম্পন্ন হয় এবং ওই বীজ থেকে নতুন যে গাছ হয় ওই গাছটাও কিন্তু তাহলে কি হবে নতুন গুণ সম্পন্ন হবে। ওকে। অবশ্যই এখানে বৈচিত্র্যতার সৃষ্টি হবে, তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম হলো এটা হলো বাহক নির্ভর প্রক্রিয়া, কারণ যেহেতু ঘটনা দুইটা ভিন্ন গাছে। কারণ বাহক নির্ভর হওয়ার কারণে হয় কি যে এখানে পরাগরেণু অপচয় হওয়ার সম্ভাবনা বেশি, কারণ পরাগরেণুকে তো বহন করে একটা জায়গা পর্যন্ত নিতে হয়। ধরো তুমি একটা মৌমাছি এখান থেকে পরাগরেণুটাকে তার গায়ের সাথে রাখছে, সে নিয়ে যাইতেছে, যাওয়ার মাঝখানে দেখা যায় পরাগরেণুটা তার শরীর থেকে খুলে পড়ে গেল, তাহলে কি যেখানে পরাগরেণু কি হইলো অপচয় হইলো। তাহলে পরাগায়নের ব্যাপারটা এখানে কি তুলনামূলক কম নিশ্চিত হয়, যেটা স্বপরাগায়নের ক্ষেত্রে কি হয় নিশ্চিত হয়। এখানে বলছে কি যে তাহলে পরপরাগায়নে হয়তো নতুন গাছের মধ্যে বৈচিত্র্যতা সৃষ্টি হয় ঠিক, তবে এটি বাহক নির্ভর প্রক্রিয়া হওয়ায়
এখানে পরাগায়নের নিশ্চয়তাটা থাকে না, এবং প্রচুর পরাগায়ন কি হয়, অপচয় হয়। আর অপচয় হলে দেখা যায় কি, যে ফলে প্রজাতির বিশুদ্ধতা কি হয়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে এটা হলো আমাদের স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মোটামুটি তুলনামূলক একটা আলোচনা। এখন স্বপরাগায়ন এবং পরপরাগায়ন নিয়ে কি কোনো প্রশ্ন আছে তোমার? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন?